আসসালামু আলাইকুম ডিয়ারেস্ট ফ্রেন্ডস, যারা তোমরা কারিগরি শিক্ষায় পড়াশোনা করো, তোমাদের ফিজিক্স 1 এর পঞ্চম অধ্যায়ের একটা প্রশ্ন দেখাও যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের ট্যানজেন্ট এর সমান। এই প্রশ্নটা আজকে আমরা সমাধান করব। এই প্রশ্নটা একটু ঝামেলা আছে, একটু থিওরিটিক্যাল একটা প্রশ্ন। সো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। আর আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখো। আমার চ্যানেলে একটু ঘুরে দেখো, তোমাদের কারিগরি শিক্ষা নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ইনশাআল্লাহ উপকৃত হবা। সো ডিয়ার ফ্রেন্ডস, প্রথমে আমরা যেটা করব যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সেটা বোঝার জন্য আমরা স্থিতি ঘর্ষণ কি সেটা নিয়ে আলোচনা করব, স্থির কোণ কি সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা এই প্রমাণটা করব। প্রমাণটা এমনিতে ছোট বাট টেকনিক্যাল আছে। তো চলো আমরা প্রথমে একটা একটা ধরো যে ইনক্লাইন্ড সারফেস নিব। লেটস সে এটা হচ্ছে ভূমি এবং ভূমির সাথে একটা তল আছে আমার এরকম করে, এইভাবে একটা তল আছে এবং এই তলটা একটা নির্দিষ্ট কোণে আছে। লেটস সে এই কোণটা হচ্ছে I don't know, let's say এটা হচ্ছে আলফা। আলফা কোণে আছে। ঠিক আছে? এখন এই তলের উপর একটা বস্তু আছে। লেটস সে আমি একটা বস্তুটাকে আমি এই মার্কার দিয়ে আঁকলাম। ধরো এখানে একটা ব্লক আছে। এই যে এইভাবে একটা ব্লক বসে আছে। এই যে ব্লকটা আছে, এই ব্লকটার ভর হচ্ছে m, m ভর। এখন আমরা জানি যে এটা যত বেশি এইখান থেকে যত বেশি খাড়া করবা ততই কি এই এমটা এটা কি বস্তুটা কি গড়িয়ে পড়ার চান্স থাকে, তাই না? গড়িয়ে পড়ার চান্স থাকে। সুতরাং আমরা আলফা বলতে সেই কোণকে বুঝি, এখানে লেখো আলফা বলতে আলফা বলতে সেই কোণকে বুঝি, সেই কোণকে বুঝি যার কারণে আমাদের সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ অর্জিত হয়। অর্থাৎ আলফা হলো এখানে স্থির এখানে অ্যাঙ্গেল অফ রিপোজ। আলফা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ মানে হচ্ছে সেই কোণ যেই কোণে থাকলে অবজেক্টটা জাস্ট স্লাইড করার জন্য তৈরি। এই কোণ থেকে যদি একটু তুমি কোণ বাড়াও, একটু অল্প একটু বাড়াও, সাথে সাথে এই অবজেক্টটা গড়িয়ে পড়ে যাবে। এর মানে সে তার স্থিতি ঘর্ষণকে ওভারকাম করে ফেলবে। তা আমি একটু ডিটেইলস আলোচনা করি তোমাদের সাথে স্থিতি ঘর্ষণ নিয়ে প্রথমে, নাহলে কিন্তু এই কোশ্চেনটা বুঝবে না। স্থিতি ঘর্ষণ হচ্ছে ধরো ধরো এটা হচ্ছে আমার এই অক্ষ, এটা হচ্ছে এই অক্ষ। এর উপর একটা বস্তু আছে। এটার উপর একটা বস্তু আছে এই যেটা। এখন যখন আমি এটাকে এভাবে রাখছি তখন কিন্তু বস্তুটা পড়তেছে না। যে যত আমি খাড়া করতেছি, এটা যতই খাড়া করতেছি এই পর্যন্ত আসলেই ফট করে এটা পড়ে যাবে। তাহলে যত তুমি খাড়া করবা তত ফট করে পড়ে যাবে। আমরা জানি স্থিতি ঘর্ষণ হচ্ছে সর্বনিম্ন 0 হইতে পারে এবং এই স্থিতি ঘর্ষণ যেটাকে আমরা এফ অফ এস দিয়ে প্রকাশ করি সেটার মান একটা সর্বোচ্চ মান সে রিচ করতে পারে। এফ অফ এক্স এফ অফ এস ম্যাক্সিমাম একটা ম্যাক্সিমাম মান সে রিচ করতে পারে এবং এই ম্যাক্সিমাম মানটা রিচ করার পরে অর্থাৎ এই মানটা কখন রিচ করবে, যখন অ্যাঙ্গেল হবে আলফা। আলফা থেকে আর একটু বেশি হইলেই এই ম্যাক্সিমামকে ছাড়িয়ে যাবে। তখন আর স্থিতি ঘর্ষণ থাকবে না, তখন গতীয় ঘর্ষণ হয়ে যাবে। কারণ তখন এটা মুভ করা শুরু করবে। আর আমরা জানি স্থিতি ঘর্ষণের কোনো সূত্র হয় না, কিন্তু ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণের সূত্র আছে। সো এটা হচ্ছে তোমার 0 থেকে এফ অফ এস এর মান হচ্ছে কি 0 বা 0 থেকে বড় হবে, আর এফ অফ এস এর যে ম্যাক্সিমাম মান সেটা বা সেটা থেকে ছোট হইতে হবে। তাহলে এই ম্যাক্সিমাম মানের ফর্মুলাটা কি? সেটা হচ্ছে মিউ এস ইনটু এন, যেখানে এন হচ্ছে অবিলম্ব বল। আমরা এগুলো দেখবো, একটু পরেই দেখবো, ডোন্ট ওয়ারি। এটা হচ্ছে অবিলম্ব বল। ওকে, তাহলে এখন দেখো মিউ অফ এস কি, এটাকে বলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক।
এই শব্দটা কি দেখতে পাচ্ছ কোথাও? এই যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটাই হচ্ছে আমাদের মিউ অফ এস। এখন আমরা জানি স্থিতি ঘর্ষণ যে বলটা সেটা একটা অ্যাডজাস্টিং ফোর্স। তার মানে এর মানটা 0 হইতে পারে, 0 থেকে সর্বোচ্চ এর মধ্যে হইতে পারে। এর মধ্যেই সে আনাগোনার মধ্যে থাকে। বুঝতে পারছো? তো চলো এখন আমরা আমাদের মূল প্রমাণ শুরু করি। মূল প্রমাণ শুরু করার জন্য আমাদেরকে এখান থেকে একটা বল নিতে হবে। দেখো এদিকে কিন্তু গ্র্যাভিটি কাজ করতেছে নিচের দিকে জি। সুতরাং এই বস্তুতে একটা ওজন আছে। সে ওজনটা কত? নিচের দিকে ওজনটা কত? আমরা জানি ওজন হচ্ছে হয় m * g। ঠিক আছে? m * g। এখন এখানে আরেকটা বল কাজ করে যেটার নাম হচ্ছে অবিলম্ব বল। আমি সেটা একটু লাল কালারের মার্কার দিয়ে বোঝাই। এখানে একটা অবিলম্ব বল কাজ করবে। যেটা হচ্ছে এই বরাবর কাজ করবে। আমাদের অবিলম্ব বল। ওকে? অবিলম্ব বল মানে কি জানো? অবিলম্ব হচ্ছে কে দেয় জানো তুমি? তল দেয়। এই বলটা কে দেয়? তল। মানে এই যে তলটা আছে না? এই তলটা এই ব্লকের উপর একটা অবিলম্ব বল দেয়। সো এখানে ২ টা ফোর্স। আচ্ছা এটাকে আমি আবার একটু আঁকি। হ্যাঁ? আরেকটু সুন্দর করে করি। তাহলে আমার মার্কারটা একটু পড়ে গেছে, সরি। তাহলে এইদিকে একটা ফোর্স দেখলাম আমরা কি? ওজন। মানে mg। এদিকে একটা ফোর্স দেখলাম mg। আর এইদিকে একটা ফোর্স দেখছি যেটাকে আমরা বলতেছি কি? অবিলম্ব বল। এত বড় দেওয়ার দরকার নেই। যাই হোক, এটা হচ্ছে n দিয়ে প্রকাশ করি আমরা। তো এই ২ টা বল আছে। আর কোন বল আছে এখানে? আছে। সেটা কি বল? সেটা হচ্ছে ঘর্ষণ বল। ধরো এই অবজেক্টটা যদি আলফা কোণে থাকে তাহলে তো সে পড়তেছে না। বাট আলফা হচ্ছে একদম ম্যাক্সিমাম সেই অ্যাঙ্গেল, যেই অ্যাঙ্গেলের থেকে আর একটু বেশি হইলেই অবজেক্টটা পড়ে যাবে। তো যদি সে পড়ে যেত, সে কোন দিকে যেত? সে এদিকে পড়তো। তাহলে এদিকে যদি তার গতি হইতো, দেখো চিন্তা করো, তার যদি এদিকে গতির প্রবণতা আছে তার মানে ঘর্ষণ কাজ করবে কোন দিকে? উল্টা দিকে। তার মানে ঘর্ষণটা কাজ করবে উল্টা দিকে, এফ অফ এস। বুঝছো কথাটার মানে? তার গতি এখনো হয় নাই কিন্তু গতির প্রবণতা আছে এদিকে, তাই ঘর্ষণ কাজ করতেছে কোন দিকে এখন? কোন দিকে এখন কাজ করতেছে ঘর্ষণ? উল্টা দিকে। কথা বুঝতে পারছো? এদিকে তার একটা গতির প্রবণতা আছে। আলফার মান যত বাড়াচ্ছ তার এদিকে ঘর্ষণের এদিকে পড়ে যাওয়ার একটা প্রবণতা আছে। সেজন্য ঘর্ষণ সবসময় উপর দিকে কাজ করতেছে। ঘর্ষণ উপর দিকে কাজ করতেছে। সো এখন এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। কেন? এফ অফ এস স্থিতি ঘর্ষণ কেন? কারণ সে কিন্তু এখনো গতিশীল হয়নি। সেজন্য এটা স্থিতি ঘর্ষণ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা এগুলো সব মুছে দিয়ে এই প্রমাণটা এখন দেখব। তাহলে এখন আমরা এখানে যে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম কথা যে আমরা এই ফোর্স গুলা নিয়ে আলোচনা করতেছি। একটা হচ্ছে এফ অফ এস, একটা হচ্ছে এমজি। দেখো এটা যদি আলফা হয় তাহলে আমরা যদি এটাকে বাড়াই তাহলে এটাও আলফা হবে। এটা আলফা হলে এটাও আলফা। অন্য একদিন বোঝাবো কেন এটা আলফা হলে এটা আলফা। ভিডিও অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো এটা যদি এমজি হয়, আমরা এক কাজ করি, এমজি কে আবার লিখি। এমজি হচ্ছে কোনটা? এই যে এটা। এটা হচ্ছে এম ইনটু জি। তাহলে এটা যদি আলফা হয় এটা হবে এমজি কজ আলফা। তোমরা তো এগুলো মনে হয় জানো যে এটা যদি হয় এমজি আর এটা যদি হয় আলফা তাহলে এটা কি হবে? এমজি কজ আলফা। যার সাথে হেলে থাকে আলফা সেটা কজ আলফা, আর এটা হবে কি? এটা হবে এমজি সাইন আলফা। তার মানে আমরা এমজি কে দুই পার্টে ভাগ করছি। এইদিকে একটা এমজির একটা অংশ আছে এই যে এই বরাবর। সেটা কি? সেটা হচ্ছে এখানে তো জায়গা নাই, আমি এদিকে লিখি। সেটা হচ্ছে এমজি সাইন আলফা। তাহলে এখন খেয়াল করো, যেহেতু এটা সাম্যাবস্থায় আছে তাহলে আমরা সাম্যাবস্থার কন্ডিশন ইউজ করি। সাম্যাবস্থা মানে কি? দেখো এটা কিন্তু স্থিতি সাম্যাবস্থায় আছে। স্থিতি সাম্যাবস্থা মানে কি? কোনো গতি নেই এখানে। অর্থাৎ গতি যদি না থাকে তোমার mg cos থিটা আর এই n এর মান সমান হবে। mg cos থিটা না cos আলফা, সেটা কার সমান হবে? n এর সমান হবে। আর আরেকটা কি? mg sin আলফা, সেটা হচ্ছে কার সমান হবে? f of s এর সমান হবে। এই দুইটা একজনকে ক্যান্সেল করে ফেলতেছে। কারণ এখনো কি নেই? এখনো গতি নেই। গতি হইলে এটা হবে না এটা। এই দুইটা সমান হবে না এগুলা। তাহলে এটাকে ইকুয়েশন নাম্বার 1 বলো, এটাকে 2 বলো। এখন দেখো এই সমীকরণে এটা একটু ভিন্ন কিছু হবে এটা। এটা f of s ঠিক আছে, f of s ঠিক আছে। কিন্তু f of s কি হবে? ম্যাক্সিমাম হবে এটা।
এটা এফ অফ এস ম্যাক্সিমাম হবে। এখানে ম্যাক্সিমাম লিখি। তোমরা স্যার কিভাবে বুঝবেন ম্যাক্সিমাম হবে? কারণ যেই মুহূর্তে তুমি এই কোণটাকে বলবা, এই কোণটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, সেই মুহূর্তে এফ অফ এস এর মান হয়ে যাবে ম্যাক্সিমাম। অ্যাঙ্গেল অফ রিপোজ বলতে কি বুঝাইলাম? অ্যাঙ্গেল অফ রিপোজ বলতে সেই অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল হচ্ছে আরেকটু বাড়াইলেই কিন্তু অবজেক্টটা পড়ে যাবে। অর্থাৎ এই আলফা অ্যাঙ্গেলের জন্য আমরা ম্যাক্সিমাম কি পাই? স্ট্যাটিক ফ্রিকশন পাই, ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণ পাই। সেজন্য এটা ম্যাক্সিমামটা নিতে হবে। যদি আলফা নাও, আলফা ছাড়া অন্য কোনো কোণ যদি হইতো, ছোট কোণ হইতো, যদি এটা আলফা না হয়ে অন্য কোনো ছোট কোণ হইতো, তাহলে এটা ম্যাক্সিমাম হইতো না। এটা শুধু এফ অফ এস হইতো। ঠিক আছে? তো যাই হোক, এবার তুমি ১ নাম্বারকে ২ নাম্বার দিয়ে ভাগ করো। সরি, ২ কে ১ নাম্বার দিয়ে ভাগ করো। ২ কে ১ নাম্বার দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাই এমজি আর এমজি একজন আরেকজনকে ক্যানসেল করে ফেলে। সাইন বাই কজ হয়। সাইন আলফা বাই কজ আলফা। আর এখানে থাকে এফ অফ এস ম্যাক্সিমাম, আর এখানে থাকে n। আর তোমাদেরকে শুরুতে লিখে দিছিলাম, মনে আছে? একটু আগে লিখে দিছিলাম যে f of s ম্যাক্সিমাম এর ফর্মুলা কি? mu into n, mu of s আর কি, হ্যাঁ? কারণ এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, সো এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট। তাহলে এখানে তুমি f of s এর জায়গায় কি লিখবা? mu of s into n, বা এখানেও লিখে দিতে পারো। দরকার তো নাই এটা লেখার। খুব ট্রিকি, এজন্য বললাম যে প্রমাণ দেখো মাত্র কয়েক লাইন। কিন্তু জিনিসটা ট্রিকি না? এটা একটা কাটা। তাহলে এখানে সাইন বাই কজ করলে কি হয়? আমরা জানি ট্যান হয়। এই যে আমাদের প্রমাণ শেষ। ঠিক আছে? প্রমাণ শেষ। দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে যে এই যে আলফা, সেটার কি করতে হবে? স্থির কোণের ট্যানজেন্ট। স্থির কোণ বলতে বোঝায় অ্যাঙ্গেল অফ রিপোজ। ইংলিশে যেটাকে আমি অ্যাঙ্গেল অফ রিপোজ বলছি, মানে সেই কোণ যেই কোণের পরে আরেকটু যদি বাড়াও কোণ, ফট করে অবজেক্টটা পড়ে যাবে। তাহলে সেই কোণের ট্যানজেন্ট, দেখছো ট্যানজেন্ট নিচ্ছ? ট্যানজেন্ট নিচ্ছ, নিলে এটা দেখি সমান হবে ২ টা। তার মানে আলফা কার সমান হবে? স্থির কোণ হচ্ছে আলফা, সেটার ট্যানজেন্ট এটার সমান কি হবে? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, যেটা হচ্ছে মিউ অফ এস। ব্যাস, এই প্রমাণ শেষ। মাত্র ১, ২, ৩, ৪ লাইনে ম্যাথ শেষ। কিন্তু এই ৪ লাইন করতে গিয়ে এত কথা বলা লাগছে এই কারণে, বিকজ তুমি কি স্থিতি ঘর্ষণ বুঝো কিনা সেটা তো আমি জানি না। তাই না? সো তুমি এই ভিডিওটা দেখার পরেও যদি তোমার কোনো কনফিউশন থাকে, তুমি আমাকে জানাবা কমেন্ট সেকশনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।